कोई सपना है आसमान पे रंग बदले, जैसे कोई सपना हवा में खुशबू गुल सी तेरी याद आ गई। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আমেনা বলছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা খুব ভালো আছি। আজকের ভিডিওটা আমি সকাল থেকে স্টার্ট করলাম। আমি সকালে চা বানিয়ে নিয়েছি, দেন আমি খেয়ে নিলাম। তারপরে আমি আজকে রুটি করব, তার সাথে আলুর দম বানাবো। ওটার জন্য ফ্রাই প্যান নিয়েছি, এখানে তেল দিয়েছি, তারপরে গোটা জিরে, তারপরে এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ দেওয়ার পরে আমি এখানে মশলা দিয়েছি, রসুন, আদা, তারপরে মরিচ। ওটাকে ভালো মতো ফ্রাই করে নেওয়ার পরে আমি এখানে অ্যাড করে দেব কেটে রাখা টমেটোটা দেওয়ার পরে ভালো মতো আমি এখানে নেড়ে চেড়ে টমেটোটা একটু সিদ্ধ করে নেব। প্রতিদিন তো একমতো খাওয়া যায় না, রুটি ভাজি বা ব্রেড প্রতিদিন একমতো কারোর ভালো লাগবে না। আর এই তো আমি টমেটোটা যদি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ওটার জন্য আমি একটু লবণ দিলাম, তারপরে হলুদ। তার আগে আমি একটু পানি দিয়েছিলাম যদি শুকনো মশলাটা না লেগে যায় ওটার জন্য। আর আমি আগে থেকে আলুটাকে সিদ্ধ করে রেখেছি, ওটাই আমি মশলার মধ্যে অ্যাড করে দিলাম। মশলাটা ভালো মতো কষিয়ে আলুটা আমি অ্যাড করে দিলাম। তারপরে আমার যতটুকু পরিমাণ লাগবে পানি আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপরে আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম। আমার না যে কোনো সবজিতে শুধু গরুর মাংস বাদে ধনিয়া পাতাটা আমি দিয়ে থাকি, কারণ আমার ধনিয়া পাতার ফ্লেভারটা খুবই ভালো লাগে। আর এই তো আমার আলুর দমটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি রুটি করে নিব। অফ ক্যামেরায় আমি রুটিটা করে নিয়েছি। তার সাথে আমি আজকে সুজির হালুয়া বানাবো। ওটার জন্য আমি একটা ফ্রাই প্যানে আমি একটু ঘি দিয়েছিলাম, তারপরে সুজিটাকে ভালো মতো আমি ফ্রাই করে নিব। তারপরে আমি এখানে কাঁচা বাদাম অ্যাড করে দিব। কাঁচা বাদামটা আমার এখানে আগে থেকে একটু ফ্রাই করা ছিল, ওটার জন্য আমি এখানে অ্যাড করে দিলাম। তারপরে আমি এখানে চিনি অ্যাড করে দিয়েছি। চিনিটা দেওয়ার পরে আমি একটু ভালো মতো ভেজে নিব যাতে কালারটা ভালো আসে। সুজির হালুয়াতে একটু কালারটা যদি লালচে কালার আসে তো দেখতেও ভালো লাগবে, প্লাস খেতে তো ভালো লাগবে, তাই না? ভালো মতো যখন ভাজা হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করে দিব পানি, তার সাথে দুধ। কারণ আমি আজকে দুধ দিয়েই বানাবো হালুয়াটা। দুধ দিলে কি হয় কি সুজির হালুয়াতে একটু টেস্ট বেড়ে যায় আর কি। আর এই তো পানিটা বা দুধটা ভালো মতো শুকিয়ে গেছে, আর আমার সুজির হালুয়াটাও একদম রেডি রুটি দিয়ে খাওয়ার জন্য। আমি সকালে চা খেয়ে নিলেও হয়ে যায়, কিন্তু আমার হাজব্যান্ড তো সাইডে যাবে, ওটার জন্যই আমি আলুর দম তার সাথে রুটি আর সুজির হালুয়াটাও করে নিলাম। আর হয়ে যাওয়ার পরে আমি দুপুরে আজকে রান্না করে নিব ভাজি। তার জন্য আমি চাপিয়ে দিয়েছি এখানে ভালো মতো মশলাটা যা যা লাগে রেগুলার, ওটা দিয়ে ভালো মতো আমি ফ্রাই করে নিয়েছি। তারপরে এখানে ধুয়ে রাখা আলু, তারপরে বেগুন আর করলা দিয়ে দিয়েছি, কারণ করলা ভাজি না আমার একটু তেতো বেশি লাগে, ওটার জন্যই আমি এখানে বেগুনটা ব্যবহার করলাম। তোমরা যদি না চাও তো না ব্যবহার করতে পারো, স্কিপ করতে পারো। আমি দিয়ে থাকি কেন, আমাকে ভালো লাগে তাই। আর এই তো আমি ভালো মতো এটা ভাজিটাকে করে নিব লো ফ্লেমে। তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার ভাজিটাও রান্না করা হয়ে গেছে। দেন শুধু ভাজি থাকলে তো হবে না, ওটার জন্য আমি ডিম ভাজি করে নিচ্ছি। এখানে আমি 3টা ডিম ভাজি করছি। প্রতিদিন তো আবার মাছ মাংস খেলেও ভালো লাগে না, ওটার জন্য আজকে আমি নিরামিষ কিছু করার চেষ্টা করছি। নিরামিষ বলতে তার সাথে আবার ডিম তো হতেই হবে। আর এই তো আমি ডাল রান্না করে নিয়েছি, তার সাথে ভাত রান্না করেছি। আর এই তো আমার লাঞ্চ একদম রেডি। লাঞ্চের খাওয়া দাওয়া করার পরে আমার কিছু কাপড় ছিল, মানে রেগুলার যা ইউজ হয় আর কি, তো খেঁচে রেখেছিলাম, শুকিয়ে গেছে, ভাবলাম কি আমি ফোল্ড করে রেখে কাপড়টা তো আমি গুছিয়ে নিচ্ছি। দেন তোমাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, তোমরা যদি আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকো তো প্লিজ একটা লাইক দিয়ে দিবা। তোমাদের একটা লাইক আমার ভিডিওকে অন্যজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে।
আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তো ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারো, তার সাথে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে অল অপশনটা প্রেস করে আমার সাথে থাকার অনুরোধ রইল। আর এই তো কাপড়টি গোছানো হয়ে গেছে। তারপরে আমি বিকালের টাইমে একটু নাস্তা করে নিচ্ছি। স্যুপ নিয়ে এসে বাইরে থেকে, আর মানসুরান নিয়ে এসে, মানে এখানে তো মানসুরান বলে এটাকে, মানচুরান বা মানসুরান যাই বলো। তো আমাদের গ্রামে কি হয় যে এগুলো মানচুরান পাওয়া যায় না, তো এখান থেকে নিয়ে এসে আমার কিন্তু ভীষণ মজা লাগে। জানি না কেন আনহেলদি জিনিস আমাকে খেতে ভীষণ ভালো লাগে। আমার হাজবেন্ড বলে ঠিকই কি তুমি হেলদি জিনিস একটাও খাও না, তো কি করব, আমার তো ভালো লাগে, কিছু তো করার নেই। তারপরে আমার হাজবেন্ড বলল যে আমাকে পেঁপে কেটে দাও। পেঁপে কাটতে এসে দেখি যে পেঁপের ভিতরে একটাও বিচি নেই। আর এই তো আমি পেঁপেটা কেটে নিয়েছি, এখন আমি দিয়ে দিব। আমার হাজবেন্ডকে পেঁপেটা দেওয়ার পরে আমি 1 কাপ কফি বানিয়ে নিব, কারণ রাত্রিবেলা এখন আমি আর ভাত বা রুটি কিছুই খাবো না, ওটার জন্য আমি কফি বানিয়ে নিচ্ছি নিজের জন্য। আর আজকে কফি খেতে খেতে তোমাদের সবার কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবাই সবার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।